নয়, কারণ বিএনপি তো সেই দল যেই দল একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছে বাংলাদেশে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় বিএনপি ঘোড়াঘাটে ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের সাথে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা হয়েছে। আসসালামু আলাইকুম। এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি পিঙ্কি আক্তার। আমাদের ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি শাহরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সোমবার সন্ধ্যায় প্রেস ক্লাবে ঘোড়াঘাটে ধানের শীষের প্রার্থী ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের সাথে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রেস ক্লাবের সভাপতি আনভিল বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী ও দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ঘোড়াঘাট পৌরসভার 3 বারের সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক শামসুল ইসলাম শামু, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক শাহ আলম, মোখলেসুর রহমান সওদাগর, কাজী নাসির মুহিত, শাহরুল ইসলাম, আবু বকর সিদ্দিক, কায়সার হাবিব পাপ্পু, সোহেল তানবীর সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আজকে ঘোড়াঘাটের আজাদপুরে ধানের শীষ মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জনসভা সফল হোক, জনসভা সবার মার্কা কারণ বিএনপি তো সেই দল যেই দল একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছে বাংলাদেশে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় বিএনপি রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছে বাংলাদেশে 91-এর পরে। বিএনপি সেই দল মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিধান সংবিধানে সংযুক্ত করেছিল। কাজেই বিএনপি সব সময় সংস্কারের ভিতর দিয়ে চলতে জানে, শিখতে জানে এবং মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে। আর বিএনপি কোন অবস্থাতে পশ্চাৎমুখী দল নয়, বিএনপি ভবিষ্যৎমুখী দল। সেই জন্যই বিএনপি নেতা জনাব তারেক রহমান 22-এ যা চিন্তা করেছে, 23-এ যা চিন্তা করেছে, 24-এর 5ই আগস্টের পরে আপনাদের অনেকে চৈতন্যোদয় হয়েছে। সেজন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কাজেই দয়া করে সংস্কার নিয়ে কথা বলতে হলে ভেবে চিন্তে কথা বলবেন। বিএনপি কে ধাক্কা দিবেন ওই রানা প্লাজার মতো স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল না, ধাক্কা দিয়ে নাকি রানা প্লাজা পড়ে গেছে। বিএনপি কে এত ঠুনকো ভাবার কোনো কারণ নেই। বিএনপি শেকড় এই জনগণের মাঝে। বিএনপি ইচ্ছা করলেই আপনি উপড়িয়ে ফেলার চেষ্টা করবেন বা স্বপ্ন দেখবেন বা দুঃসাহস দেখাবেন,
ইনশাআল্লাহ বিএনপির শিকড় শহীদ জিয়াউর রহমান এই দেশকে যেমন মুক্ত করেছেন, এই দেশে নিজের আত্মত্যাগের মাধ্যমে এই দেশে যেমন নিজের স্থান করে গেছেন, একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেক অপমান, অনেক নির্যাতন করেছে বিগত স্বৈরাচার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছে ভিন্ন জিনিস। 30 ডিসেম্বর উনি ইন্তেকাল করেছেন। 31 অনুরোধ করছি, আপনাদের পায়ে পড়ছি, যত হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী যত ধরনের মানুষ এই এলাকাতে বসবাস করে, আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আমাদের ধানের শীষ মার্কাতে ভোট দেবেন। মনে করেন আমি ধানের শীষ মার্কা, আপনারা আমাকে ভোট দেবেন। সকলে মিলে সর্বোচ্চ ভোটের মাধ্যমে প্রত্যেকটা সেন্টারে ধানের শীষ মার্কাকে আপনারা বিজয় করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালাম। নির্বাচনে আপনাদের সবার প্রিয় এবং পরিচিত অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন উনি ধানের শীষ মার্কা নিয়ে আপনাদের কাছে আসছেন। আপনারা কি আমার কথা বুঝতে পারেন? আমি তো দিনাজপুরের ভাষায় কথা বলি না, পারি না, শিখতেছি। আপনারা কি বুঝেন আমার কথা? এই ডাক্তার সাহেব ধানের শীষ নিয়ে আসছেন এবং বিএনপি থেকে 46 বছর পরে আপনাদের বিএনপি থেকে নিজের একটা প্রার্থী দিয়েছেন। ডাক্তার জাহিদ হোসেন কিন্তু বিএনপি নিজস্ব প্রার্থী এবং গত 46 বছর কিন্তু বিএনপি নিজের প্রার্থী ছিল না। আপনারা অন্য কাউকে ভোট দিচ্ছেন, অন্য এমপি পাইছেন এবং বারে বারে অন্যদেরকে সুযোগ দিচ্ছেন। ডাক্তার জাহিদ কিন্তু আপনাদের কাছে এই প্রথম আসছে এবং এই প্রথম আপনাদের কাছে তিনি ভোট চাচ্ছেন, একটা সুযোগ চাচ্ছেন। আপনারা কি তাকে সেই সুযোগটা দিবেন? আপনাদের ভোট খুবই মূল্যবান, এখানে অনেক উপস্থিতি, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। প্রত্যেকজনের ভোট, মা বাবা, আমাদের ভাই বোন যারাই আসছেন সবার ভোট, প্রত্যেকটা ভোটই মূল্যবান। কারণ এক একটা ভোট হচ্ছে, আমি ভোটকে তালা চাবির সাথে তুলনা করি মাঝে মাঝে, মানে ভাগ্য হচ্ছে তালার মতো আর ভোট হচ্ছে চাবি। আপনার ভাগ্যটা আপনার ভোটের মাধ্যমে খুলতেও পারে, বন্ধও হয়ে